প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নিকোলাস স্যার, কুমিল্লা বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় থেকে ক্লাস নিব। পরিবারের শিশু বেড়ে ওঠা। পরিবারে শিশু বেড়ে ওঠা, যেহেতু ইতিপূর্বে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে ক্লাস নিয়েছি এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিছু অংশ পাঠ করেছি। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায় শিশু বেড়ে ওঠা, পরিবারের শিশু বেড়ে ওঠা সম্পর্কে এই যে তৃতীয় অধ্যায়টা আছে সেটা আমি পাঠ করব। তাহলে তোমরা সবাই পাঠ্যপুস্তক বই নাও। পেজ নাম্বার হলো 27 পৃষ্ঠা। পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠা সূতিকার কাগা। পরিবারের মাধ্যমে শিশুর সামাজিকরণ শুরু হয়। নানা বিবর্তনের মাধ্যমে পরিবার আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে। পরিবারের উৎপত্তি যেভাবেই হোক না কেন, মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো তার পরিবার। পরিবার সমাজের ক্ষুদ্র একক। এ অধ্যায় পরিবারের ধরন ও শিশুর সামাজিকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পার্ট 1 এ তোমরা গেলে দেখতে পাবা পার্ট 1 এ বলেছে পরিবারের ধারণা ও ধরন। ধারণা ও ধরন। তাহলে পার্ট 1 এ পরিবার হচ্ছে একটি সামাজিক সংগঠন। পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটেছে এবং তার সাথে সমাজেরও অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তি সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। পরিবারের প্রত্যেক সদস্যদেরই সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। সদস্যদের মধ্যে থাকে গভীর সম্পর্ক, যার মূলে রয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ও আবেগীয় সম্পর্ক। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার নানা রকমের দায়িত্ব পালন করে থাকে। এর মধ্যে বংশ রক্ষা ও সামাজিকরণ অন্যতম। সকল সমাজেই পরিবার রয়েছে, তবে সব সমাজে পরিবারের ধরন কিন্তু একরকম নয়। বৈশিষ্ট্যের দিক থেকে পরিবারের ধরনও ভিন্ন হয়ে থাকে। নিচে পরিবারের উল্লেখযোগ্য কয়েকটি ধরন সম্পর্কে আমরা আলোচনা করব। একক পরিবার ও যৌথ পরিবার। স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠন হয়। সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে, তখন আরেকটি নতুন একক পরিবার গঠিত হয়। বাংলাদেশে শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। অপরদিকে রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবারে মিলে যৌথ পরিবার গঠিত হয়। অর্থাৎ কোন পরিবারের কর্তার সাথে যদি তার মা বাবা এবং এক বা একাধিক ভাই বোন ও তাদের সন্তান সন্তাদি বা দাদা দাদি, চাচা ফুফু একত্র বসবাস করে, তাকে যৌথ পরিবার বলা হয়ে থাকে। এখানে আমরা বাংলাদেশ ও ভারতের গ্রাম অঞ্চলে যৌথ পরিবার দেখা যায়। তবে আমরা একক পরিবার এবং যৌথ পরিবার সম্পর্কে আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থী ধারণা বুঝতে পেরেছ। আমরা আগে দেখতাম, এখন একক পরিবার বলতে বিয়ের পরে যখন স্ত্রী তার সন্তান নিয়ে, ছেলে তার স্ত্রী আলাদাভাবে বসবাস করে, তখন সেটাকে একক পরিবার বুঝে থাকি। আর যখন পরিবারের সমষ্টি সবাই ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি,
চাচা ফুপু সবাইকে নিয়ে একসাথে বসবাস করি, সেটাকে আমরা যৌথ পরিবার বলে আখ্যায়িত করে থাকি। এখন বর্তমান সমাজে আমাদের বাংলাদেশে বেশিরভাগ একক পরিবারে গঠিত হচ্ছে। আমরা আগে দেখেছি যৌথ পরিবার আমাদের ছিল, এই বাংলাদেশে বেশিরভাগ যৌথ পরিবার ছিল। এখন পরিবারগুলো আলাদা আলাদা হয়ে ছোট ছোট হয়ে যাচ্ছে। পার্ট 2 বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবার। গ্রাম ও শহরের পরিবার। পার্ট 2 এ কি বলেছে আমরা দেখি। বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবার। বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজে বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়। গ্রাম ও শহরের ভেদে একই পরিবারের মধ্যে পরিবারগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আজ অধিকাংশ লোক গ্রামে বাস করে এবং কৃষিকাজের উপর তারা প্রধানত নির্ভরশীল। গ্রামীণ সমাজে যৌথ পরিবারও বেশি দেখা যায়, কারণ যেহেতু বেশিরভাগ পরিবার কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমি প্রথমে দাদা, তারপর বাবা, পরে ছেলে, একইভাবে ক্রমেই পরিবারে বড় হতে থাকে। সাধারণভাবে গ্রামের পরিবারগুলো এক সময় যৌথ ধরনের ছিল, কিন্তু সম্প্রতি আর্থিক পরিবর্তন, পেশাগত পরিবর্তন, সম্পদের সর্বোচ্চ সীমা নির্ধারণ নীতি ইত্যাদির কারণে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। বাংলাদেশে গ্রামীণ সমাজের পরিবারের ক্ষমতা পিতার হাতে বেশিরভাগ লক্ষ্য করা যায়। সীমিত আয় এবং বাসস্থান সমস্যার কারণে একক পরিবারই হচ্ছে শহরের পরিবারের প্রধান রূপ। শহরের শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের নেতৃত্ব কেবল স্বামীর হাতেই ন্যস্ত থাকে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মতামতকেও যৌথ গুরুত্বের সাথে দেখা হয়। পার্ট 3 কি বলছে? পরিবর্তনশীল পরিবার। পরিবর্তনশীল পরিবার ও শিশু সমাজীকরণ। শিশুর সামাজিকরণ। তাহলে পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকরণ। পরিবর্তনশীল পরিবার বলতে মূলত ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় সে পরিবারকে বোঝায়। যেমন গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়। এর মূলে বহু কারণ রয়েছে। এর মধ্যে অধিক জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারীর কর্মসংস্থান সহ নানা কারণ। তাছাড়া গ্রাম ও শহরে পরিবারের সদস্যদের ভূমিকাও পরিবর্তন ঘটেছে। আমরা নিজেদের পরিবারের দিকে তাকালেই বুঝতে পারব। এক সময় বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, চাচাতো ভাই বোন সহ সকলে মিলে একটি পরিবারে বসবাস করতাম। এখন শহরের পরিবর্তনের ছোঁয়া গ্রামেও লেগেছে। একক অর্থাৎ ছোট পরিবার নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ও বিরাট জীবন ছাড়া অন্যদের কথা ভাবতে পারছে না, যার ফলে শিশুর সামাজিককরণের এসব বৈশিষ্ট্য প্রভাব লক্ষ্য করা যায়। শিশু একটি পরিবারের তথা
যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকরণ বলা হয়। তাহলে সামাজিকরণ কি সেটা আমরা বুঝতে পেরেছি। শিশু পরিবারে জন্ম নেয় ও বেড়ে ওঠে, সে পরিবার থেকে পিতামাতা থেকে অনেক কিছু শিখতে পারে। এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য ও পিতামাতার নিকট থেকে যা কিছু যেভাবে শিখে, এই শিক্ষণী প্রক্রিয়া হলো শিশুর সামাজিকরণ। এটি একটি প্রক্রিয়া যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। শিশু সামাজিকরণের প্রথম ভূমিকা রাখে তার পরিবার। শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে পিতামাতার মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে। এ কারণে বলা হয় পরিবার হচ্ছে গুরুত্বপূর্ণ শিক্ষা একটি প্রতিষ্ঠান। যৌথ পরিবারগুলোতে সন্তানেরা খুবই অল্প বয়স থেকে পারিবারিক পেশার সাথে সংযুক্ত হতো। সুতরাং পরিবারে এক্ষেত্রে শিশুর শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করত। কিন্তু শিক্ষার ক্ষেত্রে পরিবার এ দায়িত্ব ও ভূমিকা বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠান গ্রহণ করছে। শিশু শিক্ষার জন্য শিশু সনদ, কিন্ডারগার্টেন স্কুল, বিদ্যালয়, টেকনিক্যাল বিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠান কাজ করছে। সুতরাং পরিবারের শিক্ষা বিষয়ক ভূমিকা আগের মতো নেই, যা শিশুর সামাজিকরণে প্রভাব ফেলছে। ধর্ম শিক্ষার বিষয়ে পরিবারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ শিশুর ধর্ম শিক্ষা বিষয়ে অত্যন্ত সজাগ। সাধারণ পরিবারের মধ্যে শিশু ধর্মীয় শিক্ষা গ্রহণ করে থাকে। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে পিতামাতা, দাদা দাদি বা পরিবারের অন্যান্য সদস্য বিভিন্নভাবে শিশুদের অবহিত করে থাকে। শিক্ষাটা যেমন ধর্মীয় বিষয়টা হলো নৈতিকতা এবং মূল্যবোধ। পরিবার যেভাবে তাকে গঠন দেবে সেভাবে সে মূল্যবোধ এবং ধর্মীয় আচার্য শিখে আসবে। এতদিন পর্যন্ত শিশু লালন পালন পরিবারের প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে যারা শিশু লালন পালনের দায়িত্ব যত্ন সহকারে বহন করে। তবে শহরে এসব প্রতিষ্ঠান বেড়ে গড়ে উঠেছে। যেমন চাকরিজীবী পিতামাতা সন্তানরা বেবি হোমে, ডে কেয়ার সেন্টার কিংবা অন্যভাবে লালন পালন হচ্ছে। যৌথ পরিবারের দাদা দাদি, চাচা চাচি সহ অন্যান্য সদস্যদের পারস্পরিক আচার আচরণের মাধ্যমে শিশুর সম্পর্ক গড়ে ওঠে। এসব সম্পর্কের মধ্য দিয়ে শিশু সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তাবোধ, সমান ভাগে অংশীদার প্রবণতা সহ বিভিন্ন গুণ অর্জন করে সামাজিক শিক্ষা পায়, যা শিশুর সামাজিকরণের প্রভাব ফেলে। পরিবারে অনেক দায়িত্ব বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পালন করে। শিক্ষা, বিনোদন, অর্থনীতি, উৎপাদন ইত্যাদি অনেক কাজ এখন পরিবারের বাইরেও সম্পন্ন হচ্ছে। যেমন পার্ক, জাদুঘর, চিড়িয়াখানার মতো বিনোদনমূলক ব্যবস্থা পরিবার করছে না। তবে জন্মদিন, বিবাহ উৎসব, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো, রেডিও, টেলিভিশন ইত্যাদি পারিবারিক পরিমণ্ডলে হয়ে আসছে। তাহলে শিশু সামাজিকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা তোমরা সেটা ঘরে করবা। এবং এখানে তোমরা দেখতে পাবা তোমাদের সৃজনশীল প্রশ্ন 1 এবং 2, এই অধ্যায় 1 এবং 2 যেটা দেওয়া আছে সৃজনশীল এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন যেটা দেওয়া আছে 1 এবং 2 তোমরা
তোমরা ঘরে করবা, যখন স্কুল খুলবে তখন আমি সেগুলা দেখবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিয়মিত বাসায় পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।